হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার এপিসোড অফ আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আজকে ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো একটু অ্যাডভান্স লেভেলের। কারণ আমরা যদি আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো শিখতে পারি, স্পেশাল কোনো সিচুয়েশনে স্মার্টলি কথা বলতে পারবো। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করার পূর্বে আমরা আগে সেন্স বা সিচুয়েশনটা বুঝে নেই। কারণ আমাদের এই স্পোকেন লার্নিং সিরিজের মধ্যে আমরা একটা বিষয় সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে কি সেন্স বা সিচুয়েশন। কারণ আমরা যদি সেন্স বা সিচুয়েশন ভালোভাবে বুঝতে না পারি, তাহলে আমরা কোন স্ট্রাকচার কোন সিচুয়েশন ইউজ করে কনভারসেশন করব, এটা আমাদের জন্য বোঝা বা চিন্তা করা খুবই কঠিন হয়ে যাবে। তাই আমরা প্রথমে আগে ভালোভাবে সেন্স বা সিচুয়েশন বুঝবো, তারপর ওই সেন্স বা সিচুয়েশন অনুযায়ী আমরা স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন তাহলে আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশনটা আমরা প্রথমে বুঝে নেই। আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন হচ্ছে যখন আমরা কাউকে নির্দিষ্ট পরিচয় বা অবস্থান দিয়ে প্রশ্ন করি, তুমি এই হয়ে কিভাবে এটা করলে। অর্থাৎ কারো পজিশন, সম্পর্ক, পরিচয় থাকা সত্ত্বেও তার কাজ বা আচরণের প্রতি বিস্ময় বা প্রশ্ন প্রকাশ করতে চাই। এরকম ধরনের সিচুয়েশনে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে আমরা কনভারসেশন করব। চলুন তাহলে আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখি। তাহলে আজকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে, কারণ আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু স্ট্রাকচার শিখবো। তাহলে চলুন দেখেন আমাদের আজকে ক্লাসের সেন্স বা সিচুয়েশন কি। প্রথমে আমরা একটা জিনিস ভালোভাবে বুঝবো, সেটা হচ্ছে কি আমরা প্রথম স্ট্রাকচারটা দিয়ে কনভারসেশন করব পাস্ট সেন্সে। দেখেন কি বলছি, অতীতে কিভাবে করলে, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। পাস্ট সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব, তার সিচুয়েশন হচ্ছে কি অতীতে কিভাবে করলে। তাহলে প্রথম স্ট্রাকচারটা কি দ্বারা দেখেন কি বলছি, ডট ডট হইয়া তুমি কিভাবে এটা করলে। একটু ভালোভাবে বোঝেন, যদি আমরা সেন্স বা সিচুয়েশনটা সহজভাবে বুঝি, কিছু হইয়া তুমি কিভাবে এটা করলে, এটা হচ্ছে আজকের প্রথম স্ট্রাকচারের সেন্স। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, বিং প্লাস এনপিবি প্লাস হাউ ডিড প্লাস সাবজেক্ট প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে এই অতীত সেন্সের সিচুয়েশনে আমরা কনভারসেশন করব। চলুন তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে বুঝতে হয় সেটা আগে দেখি। কারণ আমরা যদি এক্সাম্পল একটু ভালোভাবে বুঝি, তাহলে এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব এরকম ধরনের সিচুয়েশনে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আজকে ক্লাসের আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে বিং এডুকেটেড পারসন হাউ ডিড ইউ ডু দিস। শিক্ষিত হইয়া তুমি কিভাবে এটা করলে। তাহলে দেখেন আমাদের সেন্সটা হচ্ছে কি ডট ডট প্লাস হইয়া তুমি কিভাবে করলে। অতীত সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন বিং এডুকেটেড পারসন হাউ ডিড ইউ ডু দিস। শিক্ষিত হইয়া তুমি কিভাবে এটা করলে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, যে বিং অ্যান অফিসার হাউ ডিড ইউ টেক প্রাইজ। অফিসার হইয়া তুমি কিভাবে ঘুষ নিলে। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, কি বলছি, যে বিং অ্যান অফিসার হাউ ডিড ইউ টেক প্রাইজ। অফিসার হইয়া কিভাবে তুমি ঘুষ নিলে। দেখেন আমাদের প্রত্যেকটি স্ট্রাকচার অতীত সেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা বুঝতেছি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, বিং মাই ফ্রেন্ড হাউ ডিড ইউ টেস্টিফাই এগেইনস্ট মি। আমার বন্ধু হইয়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কিভাবে। যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝি, দেখেন কি বলছি, বিং মাই ফ্রেন্ড হাউ ডিড ইউ টেস্টিফাই এগেইনস্ট মি। আমার বন্ধু হইয়া তুমি আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষ্য দিলে। তাহলে দেখেন বুঝতে পারছি আমরা এখন অতীত সেন্সে এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা কিভাবে কনভারসেশন করব। এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে, যে অতীত সেন্সে যদি এরকম হয় হইয়া তুমি এটা কিভাবে করলে, এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন তাহলে এখন আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আমাদের 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা সেন্সটা আগে বুঝি, কি বলছি, বর্তমান সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব সেটা আমরা এখন শিখবো। সেটা হচ্ছে বর্তমানে কিভাবে করছো। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ডট ডট হইয়া তুমি কিভাবে এটা করছো। কি বলছি, যে
বর্তমান সেন্সে আমরা কনভারসেশন করব। কিছু হইয়া তুমি কিভাবে এটা করছো, এরকম ধরনের যদি সিচুয়েশন আসে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, বিং প্লাস এনপিভি প্লাস হাউ ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস পিভি ফার্স্ট। পিভি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে। তাহলে দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে বিং চেয়ারপারসন হাউ ডাজ হি অ্যাম্বাজেল উইথ। চেয়ারম্যান হইয়া সে কিভাবে গম আত্মসাৎ করে। দেখেন একটু কেয়ারফুলি বোঝেন যে এই সিচুয়েশন হইয়া তুমি কিভাবে এটা করছো, বর্তমান সেন্সে কিছু হইয়া তুমি এটা কিভাবে করছো, এরকম ধরনের সিচুয়েশন যদি আসে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝি তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। যদি আমরা এক্সাম্পলটা আরেকবার বুঝি, বিং চেয়ারপারসন চেয়ারম্যান হইয়া হাউ ডাজ হি অ্যাম্বাজেল উইথ, সে কিভাবে গম আত্মসাৎ করে। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। প্রেজেন্ট সেন্সে আমরা কিভাবে কথা বলবো সেটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে বা আরো সহজ হয়ে যাবে বোঝা। চলুন আমরা তারপরের এক্সাম্পলটা দেখি। তাহলে দেখেন 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে বিং টিচার হাউ ডু ইউ মিস দ্য ক্লাসেস। শিক্ষক হইয়া কিভাবে তুমি ক্লাস মিস করো। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি যে বিং এ লিডার হাউ ডাজ হি অনলি কেয়ার অ্যাবাউট হিজ ওন গেইন। নেতা হইয়া কিভাবে সে নিজের লাভ দেখে। তাহলে এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে বর্তমান সেন্সে বা বর্তমানে কিভাবে করছো এরকম ধরনের সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা স্ট্রাকচারের সেন্সটা দেখে কি ডট ডট প্লাস হইয়া তুমি কিভাবে এটা করছো বা কিছু হইয়া তুমি কিভাবে এটা করছো, যদি এরকম সিচুয়েশন আসে তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব তারপরের স্ট্রাকচার। দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু প্রায় সিমিলার ওয়াইজ। কারণ হচ্ছে কি আমরা একটি সিরিজ শিখতেছি যে কোনো কিছু হইয়া তুমি কিভাবে এটা করলে, এরকম ধরনের সিচুয়েশনে আপনি পাস্ট সেন্সে, প্রেজেন্ট সেন্সে এবং ফিউচার সেন্সে আমরা কিভাবে কথা বলবো সেটা শিখতেছি। তাহলে দেখেন আমাদের 3 নম্বর স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশনটা কি, এটা হচ্ছে কি ভবিষ্যতে কিভাবে করবে। এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব, মানে ভবিষ্যৎ সেন্সে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি ডট ডট হইয়া তুমি কিভাবে এটা করবে, মানে কোনো কিছু হইয়া তুমি কিভাবে এটা করবে ভবিষ্যৎ সেন্সে। চলুন আমরা যদি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা হচ্ছে কি বিং প্লাস এনপিভি প্লাস হাউ উইল প্লাস সাবজেক্ট প্লাস পিভি ফার্স্ট। পিভি ফার্স্ট অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম, আর এখানে এনপিভি অর্থ হচ্ছে নাউন প্রোনাউন। যদি আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু সেন্টেন্স তৈরি করি তাহলে বুঝতে পারবো যে ভবিষ্যৎ সেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব আমাদের ডেইলি লাইফে। চলুন তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে বিং এ পুলিশ অফিসার হাউ উইল হি অ্যাকসেপ্ট ইনজাস্টিস। পুলিশ অফিসার হইয়া কিভাবে সে অন্যায় মেনে নেবে। সো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে ভবিষ্যৎ সেন্সে আমরা কিভাবে কনভারসেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে বা কিভাবে আমরা ভবিষ্যৎ সেন্সে কনভারসেশনের জন্য সেন্টেন্স তৈরি করব সেটা খুব সহজেই আমরা ধরতে পারবো বা চিন্তা করতে পারবো। চলুন আমরা তারপরের এক্সাম্পলটা দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দেখেন আমাদের প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু ইন্টারেস্টিং। আমরা স্মার্টলি কিভাবে কথা বলবো সেটা শিখতেছি। বিং এ মাদার হাউ উইল ইউ লিভ হিম অ্যালোন। মা হইয়া তুমি কিভাবে তাকে একা রেখে যাবে। দেখেন প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই স্ট্রাকচারের মাধ্যমে ভবিষ্যৎ সেন্সে
আমরা কিভাবে কনভারসেশন করব যদি এরকম ধরনের সিচুয়েশন আসে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বোঝা আরো সহজ হয়ে যাবে যে আমরা কিভাবে কনভারসেশন করব ভবিষ্যৎ টেন্স। তাহলে দেখেন আমাদের 3 নাম্বার এক্সাম্পলটা হচ্ছে কি, বিং এ রিচ ম্যান হাউ উইল হি স্টে হিয়ার। ধনী হইয়া সে এখানে কিভাবে থাকবে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এই ভবিষ্যৎ টেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন এখন আমরা দেখব তারপরের স্ট্রাকচারটি, মানে আজকে ক্লাসের লাস্ট স্ট্রাকচার। তাহলে দেখেন আমাদের লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা প্রথমে আগে এই স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশনটা বুঝে নিই। দেখেন কি বলছি, অতিরিক্ত ক্লোজ সহ ব্যবহার করে। একটু অ্যাডভান্স লেভেলের বা একটু কঠিন মনে হলেও যদি আমরা এক্সাম্পল সহকারে দেখি তখন আমাদের কাছে খুবই সহজ মনে হবে। দেখেন কি বলছি, অতিরিক্ত ক্লোজ সহ ব্যবহার করে। তাহলে ক্লোজ হচ্ছে কি, আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করে আসছি যে ক্লোজ কাকে বলে, আমরা ক্লোজ কিভাবে ইউজ করি। তারপরেও আজকের ক্লাসে আমরা শর্টভাবে শিখি, কারণ আমাদের এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ক্লোজ ইউজ করে সেন্টেন্স তৈরি করব। ক্লোজ হচ্ছে একটি বাক্য অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। সেটা হতে পারে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং হতে পারে একটি বড় ধরনের সেন্টেন্সের অংশ। যদি আমরা স্ট্রাকচারটা এখন দেখে নেই, স্ট্রাকচারটা হচ্ছে কি, বিং প্লাস এনপিবি অর্থাৎ নাউন প্রোনাউন প্লাস অ্যানাদার ক্লোজ। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে এই ক্লোজ ব্যবহার করে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, বিং মাই ফ্রেন্ড ইউ শুডেন্ট বি ডুইং দিস ওয়ার্ক। আমার বন্ধু হইয়া তোমার এই কাজটি করা উচিত হয়নি। যদি আমরা এখন একটু ভালোভাবে বুঝি আমাদের স্ট্রাকচার ওয়াইজ কিভাবে সেন্টেন্স গঠন হলো, সেটা হচ্ছে দেখেন বিং প্লাস এনপিবি অর্থাৎ নাউন প্রোনাউন, এটা হচ্ছে কি ফ্রেন্ড। মাই ফ্রেন্ড হচ্ছে কি নাউন প্রোনাউনের পার্ট, তারপরে বিং, এখানে দেখেন অ্যানাদার ক্লোজ। আমরা কি বলছি, ক্লোজ হচ্ছে একটি বাক্য অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং এটা হতে পারে সম্পূর্ণ সেন্টেন্স, কোনো বড় ধরনের সেন্টেন্সের অংশ। দেখেন এখানে ইউ শুড বি ডুইং দিস ওয়ার্ক, দেখেন এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। তোমার কাজটি করা উচিত নয়, দেখেন এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স। তার মানে ক্লোজ কাকে বলে, সেটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে বা একটা বড় ধরনের সেন্টেন্সের অংশ হতে পারে। যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে এই সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন আমরা তারপরের এক্সাম্পলটা দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, বিং এ রিচ ম্যান ইউ শুড হেল্প দ্য পোর। ধনী মানুষ হইয়া তোমার দরিদ্রদের সাহায্য করা উচিত। দেখেন এখানে ইউ শুড হেল্প দ্য পোর, এটা একটা পূর্ণাঙ্গ ক্লোজ, মানে পূর্ণাঙ্গ বাক্য। তাহলে আমরা এটাকে বলতে পারি একটা অ্যানাদার ক্লোজ। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আসছে কি, বিং এ রিচ ম্যান, বিং প্লাস নাউন প্রোনাউন। তাহলে দেখেন এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি যে অতিরিক্ত ক্লোজ সহ ব্যবহার করে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা সিচুয়েশনটা এরকম হয় যে ডট ডট হইয়া ডট ডট হওয়া উচিত বা চলে না, এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এই 4 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব।